তাহলে দুই দাগের যে পাঁচের দাগের অঙ্কটা, দুই দাগের অঙ্কটা বলছে যে ঘনক কিনা দেখি। তা ঘনক হতে গেলে মানে কিউব হবে বা তিনটে করে সংখ্যা হবে, তাহলে সেটা ঘনক হবে। তাহলে আগে আমাদের এটাকে ভাঙতে হবে, ভেঙে দেখতে হবে। তাই 3375 নিলাম, শেষে 5 আছে, তাহলে 5 দিয়ে অবশ্যই ভাঙবে। তাহলে প্রথমে 5-এর নাম দেয় 33-এ কবার যাবে, 5 ছক 30 হলো। তাহলে 3 পড়ে আছে এখানে, 3 আর 7 37, 5 5 7-এ 35, আর 2 পড়ে আছে, 2 10 5 25, তার 5 5 25। আবার শেষে 5 হয়েছে, তাহলে আবার 5 দিয়ে যাবে। 5-এর নাম দেয় 6-এ একবার, এখানে 1 পড়ে আছে, 7-এ 17, তাহলে 3 5 15, আর 2 5 25, 5 5 25। আবার 5 দিয়ে গেলে 5 দুগুণে 10, আর 3 পড়ে আছে, 5 7-এ 35। তারপরে 3 দিয়ে যাবে, 3 লং 27, আবার 3 দিয়ে যাবে, 3 তিরিকে 9। তাহলে আমরা পেলাম 5 গুণ 5 গুণ 5 গুণ 3 গুণ 3 গুণ 3। তাহলে 3টে 5 নিয়ে আর 3টে 3 নিয়ে আমরা পাচ্ছি 5-এর কিউব, আর 3টে 3 নিয়ে আমরা পাচ্ছি 3-এর কিউব। তাহলে এটা টোটাল তাহলে হয়ে যাচ্ছে 3 5 15-র কিউব। ঠিক আছে, এটা উত্তর। তাহলে এটা একটা পূর্ণ ঘন। সেম একই ভাবে দেখো 3-এর দাগের অঙ্কগুলোতে ওই একই জিনিস করতে বলেছে, নিচের সংখ্যাগুলিতে কোনটি পূর্ণঘন সংখ্যা নয় লিখি। কোনটা পূর্ণঘন সংখ্যা আর কোনটা পূর্ণঘন নয় তোমাকে লিখতে হবে। তাহলে এটা প্রত্যেকটাকে ওরকম ভেঙে ভেঙে দেখতে হবে। এটা ভেঙে দেখো, আর 2-এর বাকিগুলো তোমরা নিজেরা বাড়িতে চেক করো। আর 3-এর দাগে দেখো, 3-এর দাগে যদি আমরা একেরটা, তোমরা একেরটা করো দেখি। 216, 216কে ওরকম ভাঙো, 216কে ভেঙে ভেঙে দেখাও কি হচ্ছে, দেখতে পাচ্ছ না? 2-এর নামটা 2-একে 2 একবার যাচ্ছে, আর এখানে যেহেতু আমরা একসাথে দুটো সংখ্যা ধরছি, তারপরে আবার 2 দিয়ে যাবে, 5 দুগুণে 10। এবার বলেছে এটা দুটো ধরছে কেন, আরে এটা প্রথমে তো 5 দুগুণে 10, 4 দুগুণে, আবার 2 দিয়ে করলে 2 দুগুণে 4, 1 পড়ে আছে, 7 দুগুণে 14। এবার 3 দিয়ে করলে 9, 3 দিয়ে করলে 3। তাহলে 3টে 2 আর 3টে 3, 3টে 3 2 গুণ করলে 2-এর কিউব, আর 3টে 3 গুণ করলে 3-এর কিউব, অতএব 6-এর কিউব। তাই তো, এটা তাহলে পূর্ণঘন। এটা কি পূর্ণঘন। পরেরটা করো, কি দেখ, সব 2 আছে। 5 দুগুণে 10, তারপরে 512 হাতে কত হবে, 2-এর নামটা 12-এর ভিতরে কবার, সরি 2-এর নামটা 5-এর ভিতরে দুবার, 2 দুগুণে 4, 1 পড়ে আছে, 5 দুগুণে 10, ফের 1 পড়ে আছে, 6 দুগুণে 12, 2 দিয়ে করলে 2-একে 2, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 2 দিয়ে করলে 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 2 দিয়ে করলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 দিয়ে করলে 16 দুগুণে 32। তাহলে বাকি করে নে, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ, কটা 2 হচ্ছে রে? আমাদের 3টে করে হলে তবে ঘন একটা বেশি হচ্ছে, তাই না? তাহলে 10টা লাগবে, 9টা হলে হতো, কিন্তু একটা 2 এক্সট্রা হচ্ছে। আর লাস্টে একটা 2 এক্সট্রা হচ্ছে। তাহলে এই 2টা যদি না থাকতো তাহলে ঘন হতো, তাই না? তার মানে 512 থাকলে হতো, তাই তো? 512, 8-এর কিউব। এবার দেখ, এই এই কনসেপ্টটা নিয়ে দ্বিতীয় এই 5-এর দাগের অঙ্কটা হবে। কি বলেছে, 4-এর দাগে করতে হবে না,
5 দাগের অঙ্ক কি বলেছে, যে নিচের সংখ্যাগুলি ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণঘন হবে। তাহলে এখানে যদি আমি এটা ভেঙে এইটা পাই, ঠিক আছে, এটা পেয়েছি, তাহলে এর সঙ্গে আর কত গুণ করলে পূর্ণঘন হবে? এনে একটা 2 আছে, আরো দুটো 2 যদি গুণ করে দিই তাহলে পূর্ণঘন হয়ে যাবে না? আরে দুটো 2 গুণ করতে হবে, দুটো 2 মানে কি 2 দুগুণে 4। তাহলে আলটিমেটলি কি আগে ভেঙে দেখতে হবে, দেখার পরে দেখতে হবে যে কোনটা কোনটা 3টে আছে, সেটা সেটা হয়ে গেল। আর যে কটা 3টে নেই তাকে 3টে করার জন্য কটা লাগবে সেটা দেখতে হবে। তাহলে কত গুণ করতে হবে এখানে? 2 দুগুণে 4, 2 2 2 গুণ করলে হয়ে যাবে 2 দুগুণে 4 গুণ করতে হবে এই অঙ্কটার ক্ষেত্রে। আবার ফের 6 থেকে অঙ্কতে কি বলছে, যে কত ভাগ করলে পূর্ণঘন হবে। কত ভাগ করলে পূর্ণঘন হবে, দেখো কত ভাগ করলে। যখন বলবে ভাগ করলে তখন কি করতে হবে, তখন ধরো এই 2টা যদি এক্সট্রা ছিল, তো এই 2টা যদি আমরা বাদ দিতাম তাহলে হয়ে যেত। তাহলে যখন গুণ করতে বলবে আরো কটা 2 লাগবে, দেখবে কোনটা বেশি আছে, দেখবে তাতে আর কি দিলে পূর্ণঘন হয় সেটা দেখবে। আর যখন গুণ করতে বলবে তখন কি করবে, তখন যেটা বেশি হবে সেটা বাদ দিয়ে দেবে। বুঝা গেল? তাহলে আমরা একটা একটা পরের দাগ নম্বরে একটা একটা করে অঙ্ক করে ফেলি। 3-এর দাগে, 4-এর দাগে, 5-এর দাগে কি বলেছে, যে পূর্ণঘন কিনা দেখি। তো 5-এর দাগে কোনটা করবো বলো? দেখো না, এটা 200টা করি, সবচেয়ে সহজটা। 200 বাদ দিয়ে কত? 100। এটা ভাঙো, এটা তোমরা নিজেরা পারবে, করো। এটা ভাঙো, 675 ভাঙতে পারবে না? 5 দিয়ে ভাঙো, 5 আর কে 5, 1 পড়ে আছে, 7 17, 3 5 15, 2 আর 5 25, আর 7 35, এই সরি 5 5 25। আবার 5 দিয়ে করলে 5 দুগুণে 10 আর 5 7 35, 3 দিয়ে করলে 3 3 9, 3 লং 27, আর 3 দিয়ে করে 3 3। তাহলে 3 3টে হয়ে গেছে, তাই তো? 3 3টে হয়ে গেছে, তাহলে কত গুণ করতে হবে? একটা 5 গুণ করতে হবে। অতএব 5 গুণ করলে পূর্ণবর্গ হবে, ঠিক আছে। আর এটা 2 দিয়ে আবার করলে 25, আবার এখানে 5 5 25, সেম এটাও। তাহলে এটা ওই একই উত্তর লিখতে হবে। এর 3টে 2 হয়েছে আর 5 দুটো হয়েছে, তাহলে আরেকটা 5 লাগবে তো, হ্যাঁ? এখানে 3টে 2 3টে হয়ে গেছে, 5 কটা হয়েছে? দুটো, তাহলে আরেকটা 5 লাগবে। তাহলে কত গুণ করতে হবে? 5 গুণ করতে হবে। তাহলে এখানেও 5 গুণ করতে হবে, এটাও ওই অতএব একই লিখতে হবে। তো অতএব যেহেতু একই লিখতে হবে, তাহলে আমি এটাকে পাঁচ গুণ করলে এই বোঝাতে পারলাম এটা? তাহলে আসল গল্প কি বল, এই অঙ্কের আসল গল্প কি? আসল গল্প হলো ভাঙা। ভাঙতে পারলে তাহলে পারবি, ভাঙতে না পারলে পারবি না। তোকে ভাঙতে হবে। নামতে যাবে এটাতে, লাস্টে আছে মানে 2 যাবে। 2 এর নামটা 4-এর ভিতরে কবার যায়? 2বার। 3-এর ভিতরে 1বার। 1বার গেলে 1 পড়ে থাকে, এখানে 1 10 9 19, 9 দুগুণে 18, আবার 1 পড়ে আছে, 7 দুগুণে 14। এবার কত নাম? 13 গুণ 13 গুণ 13। তাহলে এখানে বলেছে কত ভাগ করলে, তাহলে ভাগ করলে বললে যেটা বেশি হবে সেটা বাদ দিতে হবে, তাই তো? 2টা এক্সট্রা আর 13 স্কয়ার, 13 কিউব হচ্ছে। তাহলে অতএব কত ভাগ করতে হবে? 2 ভাগ করতে হবে। 2টা এক্সট্রা হচ্ছে না? আর যদি বলতো কত গুণ করতে হবে, তাহলে 2 দুগুণে 4 হতো। বোঝা গেল?